নমস্কার, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। এখন বাজে ঘড়িতে হতে সাড়ে আটটা। তো এই যে পুজো টুজো করে ছাদে জামা কাপড় মেলে এখন বেরিয়েছি, ইষ্টবিধি অর্ঘ জমা দিতে যাচ্ছি। রাস্তায় আছি, 8:30 বেজে গেল। এখন এই টাইমে যাব, আর ওখানে গিয়ে বোধহয় ভিড় পড়ে যাবে আর কি। বেশিরভাগটাই ভিড় পড়েছিলাম, গত মাসে আবার গিয়েছিলাম তো তাড়াতাড়ি হয়ে গেছিলো আমার। গান বাজছে কার ঘরে, ঠাকুরের গান। এই সকালবেলা ঠাকুরের নাম সংকীর্তন পুজো পাঠ খুব ভালো লাগে। তো আমার ঘর আছে ভাড়া বাড়ি, কিন্তু আমার কোনো ইয়ে নাই, এখন নিও না, যে ওর ছেলেমেয়েরা পড়াশোনা করছে তো করে পরে নেব। তো এখন যাচ্ছি, অর্ধেকটা পথ এসেছি আর অর্ধেকটা পথ যেতে হচ্ছে। তো চলুন ইষ্টবিধি অর্ঘ্যটা জমা দিয়ে দিই। কীর্তনটা হচ্ছিল শিব মন্দিরে পুজো হচ্ছে, আর গান লাগিয়েছে, বেশ ভালো লাগে শুনতে ঠাকুরের গান। তো আমারও পুজো হয়ে গেছে, পুজো হয়ে গেলে মনটা ফ্রেশ লাগে, দেখুন অর্ধেক কাজটা হয়ে যায়। স্নান পুজো হয়ে গেলে মনে হচ্ছে সব হয়ে গেল। তো যাই হোক, চলে এসেছি কাছে, আর কয়েকটা বাড়ি পার করেই চলে এসেছি। এই যে এই সেই গলি, আর একটা বাড়ির পরে এই যে সামনে লিখে গেছে সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র। এই যে চলুন চলুন। আধ ঘন্টার বেশি লাগলো। এই যে হাতে আছে ইষ্টবিধি অর্ঘ্যের কাগজ, সাথে একটা ফর্মও নিয়েছি, আর ছবিও তুললাম। ওটা দেখে ফিল আপ করে এসে এখানে দিব, তাহলে তাড়াতাড়ি হবে, বসে থাকতে হবে না। এখানে এসে অনেক ভিড় থাকে, তো যেমন আজকে ভিড়ে পড়লাম প্রায় আধ ঘন্টার বেশি। তো এই ফর্মটা, এটার মধ্যে আছে, ফর্মটা নিলাম, দুটো ফর্ম বাড়ি থেকে ফিল আপ করে এনে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। আর সাথে ওই ফটো, যেটা ফিল আপ করলো ফটো তুলে রাখলাম। তো এই যে এখন যাবো, রান্না করব, আবার একটা জায়গায় যাওয়ার আছে। এই যে অর্ঘ্য দেওয়াটা না একটা চিন্তা থাকে, যে কখন দিব, মাথায় চাপ থাকে, দিলে চিন্তাটা নেমে যায়। আর একটা কাজ তো এটা, তো ওই জন্য আগে পুজো টুজো করে আগে অর্ঘ্যটা দিয়ে আসি, মাসে একটা দিনই। তো ওই আবার আগামী মাসে আছে 5 তারিখ, আজকে 6 তারিখ, যদিও একদিন করে এগোই মাসে। তো চলুন গিয়ে রান্না করব, তারপরে আবার আমার একটা কাজ আছে, মোক্ষম কাজ, সে আবার কাজটা করতে যেতে হবে। চলুন। এইদিকে ইষ্টভীতির অর্ঘ্য জমা দিয়ে এসে তারপরে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করেছি হচ্ছে আজকে মসুর ডাল, বাঁধাকপি তরকারি আর বেগুন ভাজা। তো শর্টকাট রান্না, এমনিতেও আমরা এই রান্না করেই থাকি। আর এই রান্না করে বেরিয়ে পড়েছি। আসলে ভেবেছিলাম যে মিঠিকে রেখেই যাব, তো সেটা আর হলো না। সৌভিক স্কুলে গেল, তো ওই জন্য মিঠিকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। এমনিতে সৌভিক মিঠি ঘরে থাকে, সৌভিক যদি স্কুল না যেত, যদি বাড়িতে থাকতো, তাহলে মিঠিকে রেখে আসা হতো। তা আমার কাজ আমি একাই করি, সঙ্গে ছোট বাচ্চা গেলে তো কাজের একটু অসুবিধে হয়। তো যাই হোক, মিঠিকে তো নিয়ে যেতেই হবে, কিছু করার নেই, কারণ ও একা অত বড় বাড়িতে থাকতে পারবে না, তাই সঙ্গে করে ওকে নিয়ে যাচ্ছি। তো এই যে বাসে উঠে পড়েছি, রান্নাবাড়া সবই সেরে এসেছি। সৌভিক যদি স্কুল থেকে চলে আসে তো খেয়ে নেবে। তো যাই হোক, এই যে দেখুন আমরা বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিবে, কারণ কাজটা আমাকে করতেই হতো, আমার কাজ আমাকেই করতে হয়, আমার হেল্পিং হ্যান্ড নেই, তাই সব কাজ আমাকেই করতে হয়। আর কোথাও গেলে তো রান্নাবান্না সেরে যেতেই হয়। তো চলুন কাজ আমি সেরে আসি, আবার দেখা হচ্ছে পরে। এত খিদে পেয়েছে কি বলবো, আমার আর মিটির খুব খিদে পেয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি করে এসে খেতে বসে গেছি। খালি পাত খাওয়া শেষ হয়ে যায়, তখন মনে পড়ছে ভিডিওর কথা। তো এই যে এইমাত্র এলাম, মুখ হাত ধুয়ে ড্রেস চেঞ্জ করিনি। মিটি পরেছে, শুধু উপরে জামাটা খুলেছে, যে ও যা সবই পরে আছে, শুধু উপরে জামাটা খুলেছে, দিয়ে হাত পা মুখ টুক ধুয়ে খেতে বসে গেছি।
ঘরে থাকলে খিদে পায় না, আর কোথাও গেলে মনে হচ্ছে খিদে পায়। সেটা আমার মিঠি দুজনেরই হলো। মিঠিকে নিয়েই গেছিলাম সাথে, কোথায় রেখে যাব, কেউ তো ছিল না বাড়িতে, ওই জন্য। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে তো চলুন খাওয়া দাওয়াটা হয়ে যায়। মিঠির জন্য এই স্কুলে লেগিংসটা নিলাম, সাদা লেগিংস লাগবে, সেই জন্য সাদা রঙের একটা লেগিংস নিলাম। আর বিছানার অবস্থা দেখুন কি অবস্থা হয়ে আছে, এখানে সোয়েটার, এখানে সোয়েটার, ওখানে আবার ওড়না, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর এই তো কখন থেকে বলছি গুটাতে। তো স্কুলে সাদা লেগিংসটা নিলাম, কাল থেকে পড়ে যাবে আর কি স্কুলে। আর এখন খাওয়া দাওয়া করলো, হাঁড়িটা জলে ভেজায়। এই যে কিছুক্ষণ হলো আসা। শুভরাত্রি। দেখুন এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 9টা। আর এদিকে ভাত হয়েছে, গরম গরম ধোয়া ওটা ভাত। আর দিনের তো ডাল তরকারি আছে, টেনে নিই তারা। এই যে দিনে হয়েছিল বাঁধাকপির তরকারি, আর হয়েছিল আর এই যে ডাল। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। গরম গরম বেগুন ভাজা হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এ হচ্ছে রাতের মেনু। ভাতটা কি সুন্দর ভাজা হচ্ছে। তো রাত্রে এখন খাওয়া দাওয়া হবে। আসলে দুপুরে খেয়েছিলাম, সন্ধ্যাবেলা আজকে টিফিন হয়নি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো ভাবছি, ঘুম আসছে। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন তো রাত্রি বাজে, শুভরাত্রি। ব্লগটা এখানে শেষ করছি। টাটা।